হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি। ভিডিওটা শুরু করার প্রথমেই বলি, যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করতে হবে। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, আর আশা করছি তোমরা শুনতে পাচ্ছ গৌরনীতার গান হচ্ছে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার জায়ের বাড়িতে মানে আসছে আর কি গৌরনীতাই। তো চলো আজকে সারাদিন কি করব না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, কারণ এই মাইক বাজছে তো, মানে গান টান বাজছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে দুপুরে রান্না বান্না আপাতত এখানে ভাতটা হচ্ছে, আর দেখি এখন তরকারি বাতি কি করা যাবে। আর আমার শাশুড়ি আমাকে দিয়েছে হচ্ছে তার গাছে লাউ হয়েছে, এই যে লাউ দিয়েছে। তো এই লাউটা রান্না করব, আর তার সঙ্গে আবার লাউ শাকও দিয়েছে। এই দেখো কত লাউ শাক। তো আজকে ভাবছি লাউ দিয়ে সব রান্না বান্না হবে। আর ননির পাপা যেহেতু ওই লাউ মানে এই জিনিসটা খায় না, তার জন্য একটু আলু ভাজা ডাল করে দিলে সে মানে সন্তুষ্ট আর কি, আর কিছু লাগে না। আর আমি ভাবছি যে একটু লাউ চচ্চড়ি করব, মানে লাউ শাকের ঘন্ট করব, আর তার সাথে লাউয়ের ঘন্টও হবে। ঠিক আছে, যে চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তোমাদের সঙ্গে লাউ শাকের চচ্চড়িটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লাউ শাকের চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমাকে। ঠিক আছে, আর কিভাবে মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই করো নাকি অন্য কোনোভাবে রান্না করো। তো চলো আপাতত ভাতটা নামাই, তারপরে আস্তে আস্তে সব কাটাকুটিগুলো করি। আর এই দেখো বেটু গাড়িতে তো কেউ নেই, ভাই গেছে কলেজ, আর নয় পাপা তো নিজের কাজকর্মে। আর বেটু একা একা কি করবে বুঝতে পারছে না। ভাইয়ের যত পুরো বাপরে যত বল আছে, হ্যাঁ সবকে এখন শট দিচ্ছে। আমাদের বাড়িতে সবাই হচ্ছে ক্রিকেটার, বুঝতে পারছো? আমার মেয়েও ক্রিকেটার, আমার ভাইও ক্রিকেটার, আর আমার বড় এক টাইমে ক্রিকেটার ছিল। এখনো অব্দি মানে সুযোগ পায় যেখানে সেখানে খেলতে চলে যায়। ঠিক আছে, সব জায়গায় খেলতে চলে যায়। আমাদের বাড়িতে ক্রিকেটারের শেষ নেই। হ্যাঁ ওই দেখো চক্কা মারছে। চলুন তাহলে রান্না বান্না শুরু করা যাক। তো দেখুন আর সবজিগুলো কাটাকাটি হয়ে গেছে। এই যে এখানে লাউ শাক কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই যে লাউ ঘন্ট লাউগুলো কাটা হয়ে গেছে। আর এখানে দেখো শিম, লাউয়ের ডাঁটা, তারপরে বেগুন, আলু সবকিছু একসাথে কেটে ধুয়ে আমি রেখেছি। আর এখানে যেহেতু ননির পাপা যেহেতু লাউ জিনিসটাকে একদম পছন্দ করে না, তো কি করব, তার জন্য আলু ভাজা করে দিয়েছি। তো চলুন লাউ শাকের চচ্চড়ি করতে প্রথমে আমি করব কি বলুন তো, বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আপনারা কে কিরকম ভাবে লাউ শাকের চচ্চড়ি বানান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কি এরকম ভাবে বানিয়েছি সেটাও দেখবেন, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। তো ওই যে বড়ি ভাজা হয়ে গেল, এবারে ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভালো করে চড়বড় করে এলে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এইবারে যে ভেজে মানে কেটে রেখেছিলাম আলু, তারপরে বেগুন, তারপরে ডাঁটি, মানে লাউ শাকটাকে আলাদা করে কাটবেন, আর লাউয়ের ডাঁটিগুলো এইভাবে আলাদা করে কাটবেন। এইবারে ওপর থেকে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি, যেটা অবশ্যই দিতে হবে। মানে মিষ্টি মিষ্টি লাউ জিনিসটাই তো খুব মিষ্টি মিষ্টি হয় না। তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আমার। জল কিন্তু আমি একদমই দিইনি। তো এবারে দিয়ে দিলাম লাউ শাকের যে পাতাগুলো আলাদা করে জলের মধ্যে ভিজানো ছিল না, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন এবারে ওর মধ্যে থেকে যে জলটা বেরোবে ওটাতেই সুন্দর রান্না হয়ে যাবে বন্ধুরা। এক্সট্রা করে কোনো জল দেবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্ট বদলে যাবে। তো এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এইবারে আমরা ঢাকা তুলে দেখবেন, চলুন লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন কতটা জল বেরিয়েছে, একদম শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, সর্ষে বাটা অল্প করে। এবারে বড়িগুলো ওই যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। কি বন্ধুরা কিরকম লাগছে? আশা করছি তোমাদের ভালোই লাগছে। রান্নার কি বলতো, দেখতে যদি ভালো না হয় সেই রান্না খেতে ভালো লাগবে না। তো ওইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর জানো আজকে বিকালে তো কাকিমা কাজে আসবে না বলেই গেছে। তো তার জন্য আমি এখানে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, লাউ শাকের চচ্চড়ির লুক কতটা সুন্দর লাগছে, একদম এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। বিকালবেলা যেহেতু কাকিমা আসবে না কাজ করতে, তার জন্য এই যে বাসন কোসন সব কিছু এখানে ধুয়ে রাখলাম। আর কি রান্না হলো আলটিমেট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দুপুরবেলায় আজকে এই যে ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজা করেছি, তারপরে এখানে ডাল হয়েছে, এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়িটা দেখো কত সুন্দর, দারুণ টেস্ট হবে মনে হচ্ছে খেয়ে। আর এই হয়ে গেছে লাউ ঘন্ট। তো চলো এবারে বেটুকে খাওয়াবো, তারপরে ওদিকে ননির পাপা আসলে পরে ভাই বলছে তখনই খাবো, তো তখনই আমরা খাবো। আপাতত বেটুকে খাইয়ে দিই। বেটু খাবে ডাল আর আলু ভাজা দিয়ে, ওর আলু ভাজা প্রচণ্ডই ফেভারিট, আলু ভাজা দিয়ে দিলে আর কিছু চাই না। আজকে ডালটা দেখো একদম চাপ চাপ ডাল হয়েছে, এই ডাল একটু দিয়ে দিলাম, আজকে লাউ দিয়ে ডাল করেছি। বাবা আর মেয়ে দুজনে আলু ভাজা পেলে আর কিছু চায় না, তার জন্য আলু ভাজা আর ডাল। এই যে আমার বেটু সোনাকে আমি স্নান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এখন ভাত খাচ্ছে। আবার কেমন করে আলু ভাজা খাচ্ছে আর সস খাচ্ছে কেমন দেখো, এই যে সসে ডুবিয়ে। চলুন এই যে খাবার খেতে বসে গেছি, ভাত নিয়েছি, লাউ ঘন্ট, লাউ শাকের চচ্চড়ি আর হলো ডাল। তো লাউ শাকের চচ্চড়িটা দেখে বন্ধুরা কতটা ভালো লাগছে বলুন তো, একদম মাখা মাখা হয়েছে। হ্যাঁ, ওটা দিয়ে ভালো করে আগে ভাতটা, মানে ওটা দিয়ে আমি যে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা এখন, তো ওটা দেখেই আমাকে খুব খেতে মানে মানে জিভে যে রীতিমতো জল চলে আসছে। তো কিছু করার নেই। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যে লাউ শাকের চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে। আর আমি তো খেতে সবসময় ভালোবাসি, ঠিক আছে। তো এই দেখুন আমি এখন খেতে আরম্ভ করেছি। আর লাউ শাকের ডাঁটিটা যদি চিবানো দেখান, আমার নিজে নিজেই হাসি পাচ্ছে। হ্যাঁ, এমন আমি লাউ শাকের মানে ডাঁটিটা আমি চিবাচ্ছি, আমাকে নিজেকেই হাসি পাচ্ছে, যেটা আপনারা দেখলে পরে কি যে করবেন জানি না। তো যাই হোক, মানে খেতে ভালোবাসি, ঠিক আছে। তো তার জন্য খাওয়া দেখাতেও ভালোবাসি। এই দেখুন লাউ শাকের চচ্চড়ি, ও আমি খাচ্ছি সেরা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে সন্ধ্যে দিলাম, তারপরে ননি পাপা আসলো, একসাথে একটুখানি চাটা খাওয়া হলো, একটু গল্প করা হলো। এখন এই যে এখন রেডি হয়েছি, এখন আমার জায়ের বাড়িতে যে ঠাকুর এসছে, রাধাকৃষ্ণ এসছে আর কি, তো সেখানেই যাচ্ছি আর কি, একটুখানি গান টান শুনবো, তারপরে বাড়ি আসবো। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো যে আমাদের ঠাকুর এসছে, তোমাদের একটু দর্শন হয়ে যাবে। হলুদ পরিগুলো সবাই আলু ভাজা নুনের সাথে একসাথে হয়ে গেল। তো বন্ধুরা ঠাকুরের ভোগ খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর কি। তো চলো আপাতত ভিডিওটা এখনকার মতো শেষ করছি, কালকে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো গুড নাইট।